সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হচ্ছে নিরামিষ। তাই আজকে খাবো নিরামিষ। আজকে সব সবজির দিন। আজকে রান্না করব হচ্ছে পেঁপের তরকারি। এটা হচ্ছে ঘি দিয়ে রান্না করি, এত ভালো হয় খাইতে। এটা আপনারা একবারও খেয়ে দেখবেন। এইটা খাইলে আপনারা বলবেন যে মাছ আর কি স্বাদ, তার থেকে যেটা তো অনেক দ্বিগুণ স্বাদ। কোনো মশলাপাতি কিছুই লাগে না, শুধু পেঁপেটা কুচি কুচি করে কাটবেন, সাথে হচ্ছে কলাইয়ের ডাল, যেটাকে আমরা বাংলাদেশে বলি মাসকলাইয়ের ডাল। মাসকলাই ডালের সাথে তারপর সামান্য পরিমাণ তেল, একটু পাঁচ ফোড়ন, আর নামানোর আগে একটু ঘি, ব্যাস। খুবই দুর্দান্ত লাগে খেতে। আর তার সাথে রান্না করবো হচ্ছে এই যে দেখেন, সয়া নাগেট। আজকে পটল দিয়ে রান্না করবো, কারণ এমনিতে খালি আলু দিয়ে মানে একটু মশলা দেওয়া করে খাইতে খুব একটা ভালো লাগে না। নিরামিষের দিন একটু মশলা দিয়ে খাবার কম খাইতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। ঈশান আসার আগে প্রথমে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওরা স্কুলে চলে গেছে। তারপর হচ্ছে আমি এদিকে রান্নাবান্না করতেছি। আজকে একটু সকাল সকালই রান্না করবো। একটু রোদ বেশি তো দেখা যায় দেরি করে রান্না করলে পরে আমি আর অন্য কাজ করার সময় খুব কম পাই। এই জন্য ভাবলাম আজকে একটু সকালেই রান্না করে ফেলো। কয়েকদিন হয়েছে হলুদ মরিচের গুঁড়া আনছে, কিন্তু হলুদ মরিচের ডিব্বাটা এত বেশি নোংরা ছিল, এর জন্য আর করি নাই, মানে ডিব্বার ভিতর ভরি নাই। গতকালকে ধুইছি পরিষ্কার করে, ধোয়ার পর আজকে এই যে ঠিক করতেছি, মানে ডিব্বের ভিতর রাখতেছি। আসলে কি বলেন তো, রান্নাঘরের জিনিসপত্র এত তাড়াতাড়ি নোংরা হয়, আর নোংরাগুলো কেমন জানি তেল কেষ্টে হয়, তখন আর সেইগুলো না ধুয়ে ব্যবহার করা যায় না। এখানে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দুইটাই শেষ হয়ে গেছিলো, তো দুইটাই এখন এই যে ডিব্বার ভিতর এই করে নিলাম, স্টোর করলাম। তো এইদিকে এখন দিব হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এইটা আগে সেদ্ধ করে নিতেছি, সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে সোমবার দিব। বাঁধাকপি গতকালকে না, 2-3 দিন হয়েছে, সার বাবা আনছে, ফ্রিজে পড়েছিল। এখন বাঁধাকপি দিয়ে কি খাবো বলেন? এখন তো সিজন না, এখন কি বাঁধাকপি খাইতে ভালো লাগবো? আশা করি ভালো লাগবো না। এখন সে আনছে, কি আর করবো, তাহলে নিরামিষ একটা সবজি রান্না করে রাখি। নিরামিষের দিন তো একটু সবজি টবজি না হলে খাইতে ভালো লাগে না। একটু আলু দিচ্ছি মিক্সড করে, আগেটা সিদ্ধ করে নিই, পরে এটা সিস্টেম আগে সাইজ করবো আর কি। আজকে কী কী রান্না করব সব কিছু তো আপনাদেরকে বললামই। তো এই যে বাঁধাকপি চটচটে রান্না করতেছি, এটাকে বা ঘন্টও বলতে পারেন। তো মাঝে মাঝে একই জিনিস ভালো লাগে না। মানুষের যেমন একই জায়গায় থাকতে থাকতে বিরক্ত লাগে, তেমনি একই খাবার খেতে খেতেও বিরক্ত লাগে। মানুষ জিনিসটা খুবই পরিবর্তনশীল, রুচি পরিবর্তনশীল। বিশেষ করে কোনো জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না, কোনো খাবার বেশি দিন খেতে ভালো লাগে না। আচ্ছা, আমরা এত রুচিশীল কেন বলেন তো? মাঝে মাঝে নিজের কাছে বিরক্ত লাগে। আমি কিন্তু আপনাদের কারোর কথাই বলছি না, আমি আমার নিজের কথাই বলতেছি। যেমন এই যে শহরের লাইফটা এখন এত বোরিং মনে হয় যে সারাদিন কাজকর্ম করে কোথাও ঘুরতে গেলে ওই সেই গাড়ির হর্ন, ধুলাবালি, রিক্সা, এগুলাতে ভালো লাগে না। মানে মানুষ যে কোথায় গিয়ে শান্তি পায়, আমি যে কোথায় গিয়ে শান্তি পাবো। তো এদিকে হচ্ছে জিরা আর ধনিয়া বাটাবাটি করতেছি। আজকে সয়াবিনের তরকারি রান্না করবো আলু পটল দিয়ে। একবার ভাবতেছিলাম আলু দিয়ে মশলা দিয়ে করি, তারপর আবার কেন জানি না মশলা আজকাল খেতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম যে সবজি দিয়েই করি। তো সয়াবিনের তরকারির রেসিপিটা একজন চেয়েছিল, জানি না রেসিপিটা পছন্দ হবে কি না। পছন্দ হলে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে সয়াবিনটা অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন। তো এইদিকে যেটা করব আমি এখন, সেটা হচ্ছে বাঁধাকপির যে ঘন্ট করতেছি, ওইটা হচ্ছে সোমবার দিনে। প্রথমে হচ্ছে জল দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ এখন তো সিজনাল বাঁধাকপি না, এর জন্য দেখা যাবে যে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। এর জন্য ভাবলাম যে আগে সেদ্ধ করে নেই, পরে শুধু সোমবারটা দেব। তো প্রথমে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর এখানে 5 ফোড়ন দিলাম, একটু শুকনো মরিচ দেবো ভাবছিলাম, কিন্তু পরে ভাবলাম যাক, দরকার নেই, এত স্বাদ দিয়ে কী হবে বলেন? শুকনো মরিচ খুঁজতে হবে, আবার তেজপাতা খুঁজতে হবে, মাঝে মাঝে এত অলসতা লাগে। তেজপাতা বয়ামে থেকে বের করে দিব, সেইটাও অলসতা লাগে। মাঝে মাঝে মনে হয় যে যেমনি আছে এইভাবে রান্না করে কোনো রকম রেখে দিই। তো এদিকে হচ্ছে সরিষার তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর হচ্ছে একটু জিরে আর ধনিয়া যে বেটেছিলাম তরকারির জন্য, সেটা একটু দিয়ে দিব, তাহলে একটু ঘ্রাণ আসবে, ভালো লাগবে। তো এদিকে সোমবারটা দিয়ে দিলাম, শুকনো মরিচ আর তেজপাতা কিছুই দিলাম না। অবশ্যই আপনারা দিবেন, কারণ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ নিরামিষ রান্না তো। তো আমি দেখা যায় যে 5 ফোড়নটা সবসময় ব্যবহার করি না, এটা হচ্ছে সবজির উপর নির্ভর করে। যেমন 5 মেশালে নিরামিষ খেলে 5 ফোড়ন ব্যবহার করি, তারপর আজকে ব্যবহার করলাম। সব সময় সব তরকারিতে 5 ফোড়নটা ব্যবহার করি না।
একটু মটরশুঁটি দিলাম, দেখতেও ভালো লাগবে, খেতে খুব একটা ডিফারেন্স আসে না স্বাদে, তারপর দেখতে ভালো লাগে। সয়াবিনের তরকারি রান্না করব। সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এটা জলে ভিজিয়ে রাখলেও হবে, তবে সেদ্ধ করে নিলে নরমটা একটু বেশি হয়, আমার কাছে মনে হয় খেতে একটু বেশি নরম লাগে। তো এখন ধুয়ে হাত দিয়ে চেপে ভেতরে যে জলটা শুষে নেয় সেটা অবশ্যই ফেলে দেবেন। তারপর হচ্ছে হলুদ, মরিচ, লবণ, এরপর হচ্ছে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন। এর মধ্যে চাইলে আপনারা একটু মশলা ব্যবহার করতে পারেন, যেমন জিরে, ধনিয়া বাটা অথবা পেঁয়াজ রসুন বাটা, এই সমস্ত মশলা দিয়ে মেখে তারপর তেল দিয়ে ভেজে নিতে পারেন। তবে সয়াবিনের তরকারি রান্না করলে একটু তেলের পরিমাণ বেশি ব্যবহার করা হয়, কারণ সয়াবিনটা রান্না করতে গেলে দেখবেন যে এত পরিমাণে তেল খাবে, যতই দিবেন ততই খাবে। তো ভেজে তুলে নিয়েছি, আমি আর খুব বেশি তেল দিলাম না, কারণ জানি যতই দিব ততই এটা খাবে। একটু পোড়া পোড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। একটু জিরে ফোড়ন দিলাম, তারপর হচ্ছে আলুটা একটু কষিয়ে নেব। আজকে আলু আর পটল দিয়ে করতেছি। গরমকালে পটলের তরকারি একটু বেশি খাওয়া হয় সবজির মধ্যে, কারণ হচ্ছে যে এটা একটু ভালো লাগে। তবে ইদানিং পটলটা কেমন জানি অন্যরকম হয়ে গেছে। আগে পটল রান্না করতে গেলে খুবই সুন্দর গলে যেত, এখন পটল রান্না করতে গেলে দেখা যায় সহজে গলে না। তো এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে দেবো, আর এই যে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন যেহেতু শক্ত, সহজে তো আর এটা নরম হবে না, এর জন্য এটা নিয়ে কোনো চিন্তা নেই যে আপনি রান্না করতে গেলে বা রান্না করার সময় এটা ভেঙে যাবে। অনেক সময় ফোড়নে দিয়ে, মানে সোমবার যখন দেবেন তখন সয়াবিনটা ভেজে তার মধ্যে আলুও দিতে পারেন। মানে আলাদা করে যে ভেজে তুলে নিতে হবে এমনটা কিন্তু না, কারণ এটা অনেক শক্ত টাইপের একটা জিনিস। তো এইদিকে দেখেন সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কারণ হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি তো এর জন্য বললাম আর কি। তো একটু জিরে আর ধনিয়া ভেজে তারপর হচ্ছে বেটেছি, এটা হচ্ছে দিয়ে দেবো। এই তো আমার রান্না বান্না শেষ হইলো। আজকে 3 পদ রান্না করছি। এটা হচ্ছে বাঁধাকপির ভাজি বা ঘন্ট যাই বলেন, সয়াবিনের তরকারি, আলু পটল দিয়ে, হচ্ছে পেঁপে আর হচ্ছে একটু লাউ দিয়ে একটা সবজি রান্না করছি। এ হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু। রান্না বান্না শেষ করলাম। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রুমে আসছি। বিকেলের দিকে আমি একটু শুয়ে থাকি, মাঝে মাঝে ঘুমাই। বিকেলবেলা ঘুমালে রাতের দিকে আর ঘুম আসে না, এর জন্য মাঝে মাঝে এত বিরক্ত লাগে। অনেক সময় দেখা যায় শুয়ে থাকতে থাকতে ঘুম এমনিতেই চলে আসে, তখন অটোমেটিকলি ঘুমাতে হয়। কিন্তু একবার যদি ঘুমায় তাহলে রাতের দিকে আর সহজে ঘুম ধরে না। এই দেখা যায় 1টা 2টা এরকম বেজে যায়, মাঝে মাঝে 3টাও বাজে। এর জন্য বিকেলের দিকে না ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তারপরও মাঝে মাঝে ঘুম এসে পড়ে। কী করবো বলেন, সারাদিন দৌড়াদৌড়ি, রান্না বান্না, কাজকর্ম করতে করতে বিকেলের টাইমটাতে যখন একটু রেস্ট নিই তখন অটোমেটিকলি চোখটা বন্ধ হয়ে আসে। এখানে ঈশানবাবু আমাকে এসে ডিস্টার্ব করতেছে, চিপস খাচ্ছে আর নানা রকমের প্রশ্ন। ঈশান এত কথা বলে, কথার উত্তর দিতে দিতে আপনি পাগল হয়ে যাবেন। মাঝে মাঝে তো আমার বিরক্ত লাগে, ওকে একটু জুড়ে বকাও দেই। কারণ ধরেন আমি সারাদিন পর একটু রেস্ট নিতে আসছি, এখন ও যদি আমাকে এসে এত প্রশ্ন করে তাহলে কি আমার ভালো লাগবে বলেন। এখন সন্ধ্যার টাইম, তো ছেলে অনেকক্ষণ ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে, মা আমার এত খিদা লাগছে, আমাকে একটু নুডলস রান্না করে দাও। এত রিকোয়েস্ট করতেছে, আমি মানে আমার ইচ্ছা করতেছে না এখন উঠে আবার রান্নাঘরে কাজ করি। সারা দিন রান্না করতে হয়, সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যা হলে বাচ্চারা আবার বলে খেতে দাও। মানে সারাদিন রান্না করতে করতে জীবন পুরো তেজপাতা হয়ে গেল। মেয়েদের অর্ধেকের বেশি জীবন শুধু রান্নাঘরেই কাটে। তো নুডলস রান্না করতেছি। সবসময় যে নুডলসটা রান্না করি একটু মোটা মোটা বড় সাইজের, ওইটাই করতেছি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। এইটা রেসিপি আর কী দিব, রেসিপি আর কী দিব বলেন, আপনারা তো সব রেসিপি দেখে ফেলেছেন, আমিও সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এখন নতুন করে রেসিপি দেখানোর মতো কিছু নেই। আমি আপনাদের সাথে শেয়ারটা করব কি বলেন, কারণ থাকি শহরে, এখানে দেখানোর মতো কী আছে? জানলা দিয়ে তাকালে বিল্ডিং দেখা যায়, বারান্দায় গেলেও বিল্ডিং দেখা যায়, রাস্তায় নামলে উপর দিকে তাকালে সেই বিল্ডিংই দেখা যায়, এর বাইরে তেমন কিছুই দেখা যায় না। তো আপনারাও হয়তো শহরে বসে বসে ওই জানলা দিয়ে তাকিয়ে বিল্ডিংয়ে দেখেন, আমার মতো ঘরে যেরকম ধরেন লাল রঙের পর্দা, আপনার ঘরে সবুজ রঙের পর্দা, আপনার হয়তো বেডটা একটু সুন্দর, আপনার বাসাটা আরেকটু লাক্সারি, এইরকম ডিফারেন্স আর কি, এর চেয়ে বেশি কিছু না। যাই হোক, তো এখানে নুডলসটা রান্না করে দিলাম। তো মেয়ে তো খেয়ে অনেক খুশি। আমার মেয়েকে যাই রান্না করে দে না কেন, ওনাকে যদি রিভিউর জন্য রাখি যে কেমন হয়েছে বলো, সবসময় বলবে মা সেই হয়েছে। কিন্তু একজন ব্যক্তি আছে, সে হচ্ছে আমার ভাই, তার মুখ থেকে ভালো কথা বের হয় না।